মদও হারাম, সুদও হারাম, ঠিক না? মদও হারাম, সুদও হারাম। মদ খেয়ে যদি কেউ মসজিদে ঢোকে, ওর পিঠের চামড়া কি থাকবে? তাহলে মদ খেয়ে যদি পিঠের চামড়া না থাকে, তাহলে গ্রামের মোড়ল সুদ খেয়ে মসজিদে গিয়ে চিত হয়ে শোয়ায়, ওকে কেন গলা ধাক্কা দেয় না? হ্যাঁ, মদও হারাম, সুদও হারাম। আপনি বলবেন আমি সুদ খাই না, ভালো কথা। তুমি খাও না, তোমার বিবি খাও। বলে আমার বিবি কই? তোমার বিবি বন্ধন দেয় না? আছে? এমন কোন গ্রাম নাই যে গ্রামে কালু নাম নাই? আছে না নাই? কালু নাম থাকবে। আর এমন কোন গ্রাম নাই যে সেই গ্রামে বন্ধন ব্যাংক না। হয়তো গেছে না, হয় উঠেও গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ভারতবর্ষের মাটিতে, ভারতের সরজমিনে কত আইন চালু হয়েছে। কেউ দোকানে বসিয়ে দিয়েছে টিভি, কেউ দোকানে বসিয়ে দিয়েছে বিবি। টিভি দেখ, চা খা, বিবি দেখ, চা খা। ও দেশে টিভি, এ দেশে বিবি। এ বলছে পর্দা, ও খাচ্ছে গোপাল জর্দা। কথা বোঝেন কিনা? পর্দার যত সব এক হয়ে গেছে। বেদ বলছেন শুভ শান্তি নায় নীতি নরী নাই তিত্ত নাম হেরি কল্যাণ শুভ জামিনী শান্তি বয়। মসজিদের ভিতরে ঢুকে গেলে ফকির, আমির, মজুর, মুঠে আধ পাগলা, ফুল পাগলা, নেড়া, কানা, কুজা, সবার সমান অধিকার। 40টা বেঈমান নিয়ে লাভ নাই, 5টা ইমানদার হলে যথেষ্ট। নারায়ে তাকবীর। ঠান্ডা লেগেছে? হ্যাঁ, আমাদের 24 পরগনায় 2টো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়। জোরে একবার বলুন। নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। উঁচু করে ধ্বনি দেন আল্লাহ বড়, আকবার মানে বড়, উলা মানে বড়, আলা মানে বড়, আজিম মানে বড়। হবে ভাই একবার? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। কি বলবো বলেন তো? এখন যদি বলি ভাই আগিয়ে বসুন, আর যদি বলি পিছিয়ে বসুন, তো বেধর্মীরা বলবে এরা এখনো বসতেই জানে না। এরা শিখবে কি, মানবে কি পরের কথা। আল আদবু জুন্নাতুল নাস, আদব হলো মানুষের জন্য ঢাল। আমরা আজও বসতে শিখিনি, এখনো সেই অবস্থায় আছি। কবে আমাদের পরিবর্তন হবে আল্লাহই ভালো জানে। যাক, সংক্ষেপে আসি। আমার হাতে 5টা আঙ্গুল আছে। কটা? 5টা। এতে বানান করে আলিফ লাম জাবার আল্লাম খরজা আল্লাহ, হে পেজুহু আল্লাহু। এই আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে চাইছে, সঠিক কিনা আপনারা বলুন। একদল বলছে তোদের আল্লাহ আমাদের ঈশ্বর এক, একদল বলছে তোদের আল্লাহ আমাদের ভগবান এক, একদল বলছে তোদের আল্লাহ আমাদের গড এক, একদল বলছে তোদের আল্লাহ ওপরওয়ালা সেজনা এক। আমি কারোর বিরোধিতা করব না, কিন্তু যখন আপনি বুঝবেন তখন আপনি মজবেন। দেখুন, বানানে আসুন। ভগ ভগ ভয়াকার দন্তন্য ভগবান। গুদগুদ তোরা করবি তো আমরা কি ছিটতে এসছি এখানে? হ্যাঁ, এতক্ষণ যা হলো হলো, চুপচাপ থাক, এত বাড়ি চিন্তা। ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? হ্যাঁ বলুন।
নারকেলের দাম বেশি না ডাবের দাম বেশি? ডাবের দাম 30 থেকে নয় 60 টাকা 90 টাকা, আর নারকেলের দাম 15 থেকে 30 টাকা। তা আমরা নারকেল হয়ে গেছি, কথা বুঝলেন? হ্যাঁ, চিল্লা ডিগবাজি খা, যেদিন পড়বি সেদিন বুঝবি। আধ পাগলার বেটা ফুল পাগলা কোথাকার। হ্যালো, ভগ ভগ বয়াকার দন্তন্য ভগবান, ভটা যদি বাদ দাও বানান হবে গোবান, গ যদি বাদ যায় বানান হবে ভবান, বয়াকার যদি বাদ যায় বানান হবে ভগ্ন, দন্তন্য যদি বাদ যায় বানান হবে ভগবান। তাহলে ভগবানে পুরুষ লিঙ্গ, বান মানে স্ত্রী লিঙ্গ। তাহলে যার স্ত্রী লিঙ্গ আছে তার পুরুষ লিঙ্গ আছে। আল্লাহ কোন লিঙ্গে কি ব্যবহার হয়? আল্লাহ না স্ত্রী লিঙ্গ, আল্লাহ না পুরুষ লিঙ্গ। যারা বলছে ঈশ্বর দীর্ঘই তালবে শৈময়র ঈশ্বর, দীর্ঘইটা বাদ দিয়ে দেন, তালবে শৈময়র স্বর, তালবের স বাদ দিয়ে দেন হয়ে যাবে ইর, র বাদ দেন হয়ে যাবে ইস। ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রী লিঙ্গ। তার মানে ঈশ্বরের ঈশ্বরী আছে। ভাইরা আমার, এইবার আপনি বলুন গড ড গড। খ্রিস্টানরা বলে আই গড ইজ মেডিটেড। গড ড গড, গড মানে আল্লাহ, ওরা বলতে চাইছে। আচ্ছা বলুন তো, ফিলিস্তিনে যারা বাস করছে এরা আল্লাহর বান্দা কিনা? আর ইসরায়েলে যারা আছে এরা গডের বান্দা কিনা? তা আল্লাহর গড যদি এক হলো, তাহলে ওই গডওয়ালারা আল্লাহওয়ালাদেরকে মেরে মেরে শেষ করে কেন দিল? কথা বুঝছেন? এর ধারায় বোঝা গেল ওদের আল্লাহ আমাদের আল্লাহ, ওদের গড এক নয়, ওটা ভুয়াবাদী। চিনিও সাদা, লবণও সাদা। কোনদিন দেখেছেন পিঁপড়ে লবণে লেগেছে? লেগেছে? ধরে বলুন, ও চিনিতে লাগবে। কোনদিন কি শুনেছেন ফকিরের বাড়ি ডাকাতি পড়েছে? পড়ে? পড়ে না। এই জন্য স্কুল আছে, শত্রু নাই। কলেজ আছে, পিঁপড়ে লাগে নাই। মন্দির আছে, ইঁদুর লাগে নাই। শুধু মসজিদ আর মাদ্রাসার জন্য এত দুশ্মন কেন? ওটা লবণ, এটা হলো চিনি। সারা পৃথিবী লেগেছে মসজিদের দুশ্মন আর মাদ্রাসার দুশ্মন আর কোরআনের দুশ্মন আর মুসলমানের দুশ্মন। কারণটা ভালো করে শুনে নেন, ব্রেনে নিয়ে নেন। রাস্তার ধারে যদি একটা জমি থাকে, দাম বেশি না কম? বেশি। রাস্তার ধারে যদি একটা দোকান থাকে, দাম বেশি না কম? বেশি। বাজারের ওপর যদি একটা বিল্ডিং থাকে, দাম বেশি না কম? কিন্তু বাজারে একটা লোক যদি চট পড়ে বসে থাকে, তিরপাল পেড়ে যদি বসে থাকে, ওর দাম বেশি না কম? উত্তর দেয় না। জানবে ফকিরের দাম নাকি? বাজারে সব জিনিসের দাম বেশি, মানুষের দাম কম। ভাইরা আমার, যদি গড় জায়গায় ড দিই আর ডর জায়গায় গ দিই, কি হবে বানান? ডগ। ডগ মানে কি? কুত্তা হয়ে যাবে, কুকুর হয়ে যাবে। আপনি বলুন আল্লাহর কোনটা বাদ দেবেন? আলিফ বাদ দিয়ে দেন। আলিফ থেকে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না।
আলিফ কেটে দিলাম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? এটা কথা বলে না। জমিনের মালিক কে? তাহলে আকাশের মালিক যদি আল্লাহ হয়, জমিনের মালিক আল্লাহ হয়, আমাদের মালিক কে? আমরা তো একই কোম্পানির লোক না, কোনো বাধাবাধি আছে এখানে? আল্লাহু আকবার বল রে মুমিন, জারি আকাশ তারি জমিন। আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাথার উপরে যে বিশাল আকাশ, বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত অবস্থায় আমি আল্লাহ টাঙিয়েছি, আর তোমার পায়ের তলে জমিনটা সমতল করে বিছাইয়েছি। মহান আল্লাহ বলেন আমি তোমার মাথার উপরে শূন্যে বিনা খুঁটি খাম্বায় নীল গগনটি টাঙাইছি। খুঁটিও নাই, খাম্বা নাই, একটাও আকাশ নয়, দুটো আকাশ নয়। ওয়াবানাই না ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমার মাথার উপরে 7টা নীল গগন টাঙিয়েছি। কোন লোকের নতুন বিয়ে হয়েছে, বউকে নিয়ে বলছে চল কলকাতা বেড়াতে যাই। তা কলকাতা বেড়াতে গিয়ে ওর বউকে দেখাচ্ছে, রেফারেন্স দেখাচ্ছে, এই দেখ ওই পারে হাওড়া, এই পারে কলকাতা, মধ্যিখানে একটা ব্রিজ, সেতু, কোন জায়গায় ঠেকা নেই। ওর বউ বড় বড় চোখ বার করে বলছে, ওরে বাবা রে, এত বড় ব্রিজ কে করলো রে? হ্যাঁ রে হাত পাগলির বিটি, ফুল পাগলি, তুই ব্রিজের প্রশংসা করছিস? Lord of the earth, honor of the day of judgment, the king of mankind, the god of mankind, তোমার মাথার উপরে স্কাই, যে আকাশটা, কোন জায়গায় খুঁটি আছে? জোরে বলুন, কোন জায়গায় বাঁশ আছে? যদি বাঁশ খুঁটির প্রয়োজন হতো, এই তিরপলটা টাঙাইতে কতগুলো বাঁশ খুঁটি লেগেছে। যদি আকাশটা টাঙাইতে বাঁশ খুঁটি লাগতো, পৃথিবীতে বাঁশ থাকতো? তবু ঝুলে পড়তো। আল্লাহ বলছেন তুই ব্রিজের প্রশংসা করলি, আর তোর মাথার উপরে এত বড় আকাশ প্রতিদিন দেখিস, একবার আলহামদুলিল্লাহ বললি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ বলেন ওই আকাশের গায়ে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। যা ভাই একটা কথা বলবো, কারা কারা পালাবেন হাত তোলেন তো দেখি। মানে জলসায় কারা কারা পালাবেন? জলসা থুয়ে হাত তুলে না এরা। আজকেও পালাবে না, বল না, সব থাকবে। হায় রে আল্লাহ, নাকের ওপর একজনের মাছি বসেছে, বুঝলেন? আর মাছিটা হাতুড়ি দিয়ে মারতে গেছে। আচ্ছা মাছি মরবে না নাক যাবে? জোরে বলুন। ওই মেদিনীপুরে একটা পাগলা, ও বিদেশি বলে মুসলমানদেরকে টানতে গেছে। 250 ঘর রঙ্গিলা বলে টানতে গিয়ে 250 ঘর সব বার হয়েছে। কারা? সবগুলো হিন্দু, এর মধ্যে একটাও মুসলমানের ঘর পড়েনি। জোরে বলেন নারায়ে তাকবীর। নিজের নাকের ওপর মাছিটা হাতুড়িতে মেরেছে, নাক থেবলে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি হলো? এই চাল দেখি, এক কাপ চা কেমন দেখি, গরম ঠান্ডা দে, একটু ভোল্টেজটা তুলি দে না। দা আলহামদুলিল্লাহ। হ্যালো, তাহলে ভালো করে বুঝলেন, আল্লাহর আলিফ বাদ দিলাম হয়ে গেল লিল্লাহ, লাম বাদ দিলাম হবে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ফের লাম বাদ দিয়ে দাও, থাকবে হে হুয়াল্লাহুল খালিকুল বারিউল
মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। যিনি খালেক তিনি মালিক, যিনি প্রতিপালন করেন, যিনি রেজেক দেন। হ্যালো, তাহলে সংক্ষেপে বুঝুন, অত টাইম নেই। ঈশ্বর, বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, ওপরওয়ালা, সেজনা এজনা আল্লাহর সঙ্গে সমতুল্য সমকক্ষ নয়। যদি করো, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেবেন আল্লাহ, যে ব্যক্তির আল্লাহর সঙ্গে কারোর শরীক করবে। আর একটু গভীরে আসো। মুসলমান বানিয়েছেন মসজিদ, হিন্দু ভাইরা বলে আমরা বানাইছি মন্দির। মুসলমানদের ধর্ম কিতাবের নাম হলো কোরআন, ওরা বলে আমাদের ধর্ম কিতাবের নাম হলো পুরাণ। মুসলমানরা মসজিদের মাথার উপরে চাঁদ তারা এঁকেছে, অমুসলিমরা মন্দিরের মাথার উপরে ত্রিশূল এঁকে দিয়েছে। মুসলমানেরা মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। হিন্দু ভাইরা ওদের মন্দিরের কপালে লিখে দিয়েছে ওম। কিন্তু একটু ভাবুন, ওম যিনি লিখেছেন তিনি কত বড় পণ্ডিত। আর মসজিদের কপালে লেখা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। মন্দিরের মাথার উপরে তিনটে দাঁত, ওরা বলে এটা ত্রিশূল। আচ্ছা, ভালো করে লক্ষ্য করে দেখুন, এই ত্রিশূলের গোড়াটা কেটে যদি বসিয়ে দিই ডান দিকে, ব্যাকরণ কি হবে? আল্লাহ হয়ে যাবে। ওম এমন একটা শব্দের উজ্জ, যে ভাষাটা হলো সংস্কৃতি ভাষা, যে ভাষায় মা বেটাকে ডাকতে পারে না, যে ভাষায় প্রিয় তার প্রিয়াকে ডাকতে পারে না, যে ভাষায় ভাই তার বোনকে ডাকতে পারে না, সেই সংস্কৃতি ভাষায় লেখা আছে মন্দিরের কপালে ওং। ওং কয়েকটা শব্দ থেকে ব্যবহার হয়, শুনুন। ওং নব ব্রহ্মণ্ড মাল নীতি নৈতিত্ব মাল কর্মস্ত গায় হেরি সর্বনামস্তনি কৃতিনাম কল্যাং জরা মৃত্যু আগমনি সর্বধাতি নমজিত শান্তি সুদা কল্যামে নম। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক, কার হাতে মৃত্যু কার হাতে হায়াত, কে গো এত সুন্দর করে আকাশ সাজায়ছ, এত সুন্দর করে আকাশের গায়ে তারকারাজি সাজাইছেন, কে গো এত সুন্দর চন্দ্র সূর্য বানায়ছ, নীতি নৈতিত্ব হেরি কল্যাণ শুভ জামিনী গরিষি নমস্তিতে হেরি বয়। ট্রেনের সঙ্গে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়, বাসের সঙ্গে বাসের অ্যাক্সিডেন্ট হয়, ট্যাক্সির সঙ্গে ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়। ওই যে আকাশের চন্দ্র সূর্যটা আকাশে নিয়ন্ত্রণ করে ছেড়ে দিয়েছেন, কোরআন বলছেন বেহুশ বানু, আকাশের গায়ে দোল খাচ্ছে। কৃতিতম চন্দ্র সূর্য নৈতিত্ব হেরি কবর সারধাত নম কিল্লাম কল্যাম কল্যাম করো নীতি নৈতিত্ব চরিতার্থ বয়ম। আকাশের গায়ে দুজনে আচরণ বিচরণ করো, এই কোনোদিন চন্দ্রের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, আর সূর্যের সঙ্গে চাঁদের অ্যাক্সিডেন্ট হয় না। তুমি কে? তাই বেদ বলছে ওয়াল্লং ষষ্ঠং ওয়াল্লং জ্যেষ্ঠং একম ব্রহ্মং ওয়াল্লং তিসলং তিত্তং তিসবং নায়ং হর্বং কীর্তনায়ং গরিয়সী চন্দ্র সূর্য দেব নামত নম মিথিনাম পূজ্যত সর্বভূতময়। তুমি আল্লাহ, তুমি স্রষ্টা, তুমি সৃষ্টিকর্তা, তুমি বিধানদাতা, তুমি আল্লাহ। তুমি খাও না, তুমি ঘুমাও না, তুমি আহার করো না, তুমি নিদ্রা যাও না। এ কথা কে বলে গেল?
কি করে পেলাম? তত চরিতত্ব হেরি নাম ওং শান্তি সুদা মোহাম্মদে বাক্কায় নম। সেই মহামানব বলি মৌলানা আব্দুল সত্তারের ভাতিজা তাওহীদ আলাম। মৌলানা আব্দুল সত্তারের ভাতিজা তাওহীদ আলাম, তুমি কোথাও আছে? তুমি কোথাও যেখানে থাকো মাদ্রাসা চলে যাও। মাদ্রাসার কাছে গাড়ি আছে, গাড়ি ছাড়বে এখন। তাওহীদ আলাম, তাওহীদ আলাম, তুমি যেখানে থাকো মাদ্রাসা চলে যাও, ওখানে গাড়ি ছাড়বে, তাড়াতাড়ি যাও, তোমায় খুঁজছে অনেকক্ষণ ধরে। বলুন। আলহামদুলিল্লাহ। এ ভাই, তোরা বস না রে, বস না। কেন ঘোড়ার মতো দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, কি আধ পাগলার দল সব বলো দিদি। একে কয়েকটা লোক, যা লোক ছিল সব চলে গেছে। আর এদের রাত হচ্ছে, শীত হচ্ছে, শীত বাড়ছে। হ্যাঁ, এই শেষ বেলায় জাল ফেলে দেখি, জালে কটা মাছ পড়ে দেখি। পড়ে তো পড়বে না, তো জাল ছিঁড়ে পালাবে, যাই হোক একটা হবে তো। তা কে বলছে? বেদ বলছে মহান আল্লাহকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? বহু দেবদেবী ছিল, বহু মানুষ ছিল, কই তার কথা তো বলে নাই। বেদ বলছেন চরিতত্ব হেরি নাম গরিষি বাক্কায় নম ও আব্দুল্লাহি ওয়াল মতলং তিসলং তিত্ততিশবং লা ইলাহা ইল্লাহর পকিপা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। ওই যে মরুর বুকে পাহাড়িয়া বালুময় দেশে যিনি আগমন করিলেন, সেই মহামানব, তার প্রথম চরিত্র ছিল কি? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তিনি বললেন সত্যম কল্যাণ ঘেরি বলল অংশিত নাম কল্যাণ বসুমতী বয়। পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত যদি হতে যাও, পৃথিবীতে যদি এক নম্বর হতে চাও, তাহলে আমার আল্লাহকে মাবুদ বলে মেনে নাও, আমার প্রভুর ইবাদত করো। পৃথিবীতে কেউ রেজেক দাতা, রুজি দাতা, খেলে দালা, দুনিয়ায় খেতে দেবার মালিক এক আল্লাহ ছাড়া কেউ না। দ্বিতীয়ত সুলুক হলো, তৃতীয় হলো অং শান্তি সুদা হেরি কল্যাণ নমস্ত হেরি গরিষি সর্বভূত বয়। যদি আদর্শ দেখতে চাও আল্লাহর ঘরে যাও। নারে দেখবীর। আল্লাহর ঘরে কি আছে? সুধা জামিনী নরদিত গরিয়সী শীত বয় কল্যাণ বয়। হেই, আল্লাহর ঘরে কেউ বিড়ি খায়? জোরে বলুন। মসজিদের ভিতরে কেউ বিড়ি খায়? মসজিদে কেউ নাপাক শরীরে ঢোকে? মসজিদের ভিতরে কেউ হাঁটুর ওপর কাপড় তুলে বসে? কৃত বয়ং কৃত নর জরিতা। কেউ কি তাস খেলে, জুয়া খেলে? তাহলে যে মসজিদে জুয়া হয় না, যেখানে বসে তাস খেলে না, যেখানে বসে কেউ বিড়ি খায় না, যেখানে বসে কেউ নাপাক শরীরে ঢোকে না, সেই জায়গাটার নাম কি? জোরে বলুন। তাহলে এইবার বলুন, বেদ বলছে যেখানে গেলে শান্তি সুধা মেলে, যেখানে বিড়ি খায় না, মদ খায় না, তুমি কেমন করে মশলা পেলে যে মসজিদের ভিতরে গিয়ে পাঞ্চি ভাবে পানের ভিতরে থাকবে গোপাল জর্দা? হাই রে কপাল, নাম দিয়েছে শিব জর্দা, 350 মার্কা। একটা নেংড়া সারাদিন গ্রামে ভিক্ষা করেছে, ভিক্ষা করে যদি মসজিদে ঢোকে মাগরিবের নামাজ পড়তে, আর দেশের রাজা ঢুকেছে মসজিদের ভিতরে, সত্যি করে বলুন, রাজা বলতে পারবে নেংড়া তোর গা গন্ধ করছে, ঘামের গন্ধ, ছেঁড়া জামা, পিছনে আয়, আমাকে আগে দে? বলুন। এই পৃথিবীর মানে দেখ, জেনে রেখে দিও বন্ধু, ভারতবর্ষ হলো শুধু গুজব, গুজব আলা দেশ, গুজব। শুধু মুসলমানদের ওপর গুজব ছাড়া কিছু এরা খুঁজে পায় না, কিন্তু হকিকত এরা কোনোদিন দেখে না।
যখন কোনো মেয়ে স্বামীর ভাত খাবে না, সে তখন দোষ দেয় স্বামীকে যে চরিত্র খারাপ, ভাত খাবে না। তারপর বলবে স্বামী মদখোর, তাও যদি না পায় বলবে ওর মেশিন নাই। কথা বলেন কিনা? যখন স্বামীর ভাত খাবে না তখনও বদনাম দেবে ওর মেশিন নাই। আর কোন মেয়েকে যখন স্বামী ছাড়বে তখনও বলবে এই দোষ ওই দোষ, খুঁজে পাবে না, রাস্তা বলবে হিজড়া তালাক দাও। আমাদের এই মুর্শিদাবাদে একটা নদী আছে, নাম হলো ভাগীরথী। একটা স্টেশনের নাম আজিমগঞ্জ, একটা স্টেশনের নাম জিয়াগঞ্জ, মধ্যিখান্ত নদী। ওখানে ব্রিজ নাই, হাজার হাজার লোক নৌকায় পারাপার করে, রাত দিন সব সময় পরিষেবা খোলা। এক মুসলমান, পুরাডাঙ্গায় বাড়ি, মেয়েটা নৌকার ওপর উঠেছে, ওর স্বামী দুটা কিল মেরেছে পিঠে, কি হয়েছে জানি না। তা মেয়েটা তখন গাল দিচ্ছে ওর স্বামীকে, ছেড়ে দে তোর ভাত খাবো না, ছেড়ে দে। तो बिहारी माझी बोलছে भाई मारता है क्यों, जब भात नहीं खाए उसको रोटी खिलाओ। वो जब भात खाबेन तो रोटी खावा। ला बिहारी साहब, इसका मतलब ये नहीं है वो उसी का पास तलाक मांगता है। ठीक তাই ভারতের মাটিতে মসজিদ ভাঙবে, ইস্যু তৈরি করলো যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আমাদের মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। কিন্তু যিনি বইটা লিখেছেন, বইটার নাম মনে রাখে রুশ, ভারত, বাংলাদেশ। বইটার লেখকের নাম হলো রাইটার মরসি, তিনি একজন খ্রিস্টান। তিনি লিখেছেন মহিউদ্দিন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি কোরআনে হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। এই হাফেজ উপাধিটা, হাফেজ সার্টিফিকেটটা কোনো কলেজ থেকে হয় না, সরকারি দপ্তর থেকে হয় না, কোন ইউনিভার্সিটি থেকে হয় না, কোন মাদ্রাসা থেকে হয় না। এই হাফেজ সার্টিফিকেটটা স্বয়ং আল্লাহর তরফ হইতে আসে। যেহেতু আল্লাহর 99টা নাম, একটা নাম হলো ইয়া হাফিজু। যখন কোন ছেলে মোকাম্মেল কোরআনে হাফেজ হয়ে যায়, তাই হুজুররা, শিক্ষকরা, মাওলানারা তার উপাধি দেয় হাফেজে কোরআন। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন হাফেজে কোরআন। তিনি কসময় সকালের যখন সে নিঃশ্বাস নেয়, ফজরের নামাজের পরে তিনি ওই যায় নামাজে বসে 10 পারা কোরআন পড়তেন। খালি বিশ্বাস হয় যিনি 10 পারা কোরআন ফজরের নামাজের পরে যায় নামাজে পড়ান, সেই ব্যক্তিটা অন্যায় করতে পারে। দ্বিতীয় কথা তিনি লিখেছেন জোহরের নামাজে আকিমিস সালাতা লিদুলুকি শামস। আপনি জানেন, এই দেখো উঠতে লেগেছে, গাড়ির গিয়ার দেবো, এবার উঠতে লেগেছে। ওই জন্য মন ভেজা, ক টাকা দেবে দেখেন, বেশি করে দেন। জোরে বলুন নারায়ে তাকবীর। নাম্বার 2 জেনে রেখে দেন, তিনি জোহরের নামাজের পরে অতক্ষণ খানা খেতেন না 10 পারা কোরআন না পড়ে। এশার নামাজের পরে তিনি 10 পারা কোরআন পড়ে খানা খেয়ে তবে ঘুমাতেন। রাতের গভীরে তিনি 2 রাকাত নামাজ পড়তেন। এত লম্বা সেজদা, লম্বা রুকু করাত পড়তেন যে ফজরের ওয়াক্ত হয়ে যেত। তাহলে এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বলুন তিনি ভালো ছিলেন না খারাপ ছিলেন? জোরে বলুন। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, এত বড় বিশাল সাম্রাজ্য, এই সাম্রাজ্যের মধ্যে কোথাও জায়গা পায়নি। তিনি কি মসলা জানতেন না? মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা দেবেন। তাহলে তিনি কি ওই মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিলেন? বিশ্বাস হয়? জোরে বলুন, বিশ্বাস হয়? কিন্তু এরা বলল না, ভেঙেছে। মেনে নিলাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর
মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। আচ্ছা, মন্দির ভেঙে মসজিদ বানালে নামাজ হবে ভাই? হবে? কোন আকাবিররা বলবে না, কোন আলেম বলবে না যে হবে। আচ্ছা, যদি ভাঙলো তো তোমরা আবার ভালো হলো কি করে? তোমরা তো সেই মসজিদ ভেঙে মন্দির বানাইছ, প্রতিশোধ নিলে বুঝি? দোষ না হয় তিনি করেছিলেন, তো তোমরা আবার কোন দোষের ধুইছি তুলসী পাতা? ফেঁচে এলো সোনার বন্ধুরা, একটা একটা খবর নিয়ে দেখো বন্ধু, আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে। দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ধর্মে মোদের হাত দিও না, জানাই অনুরোধ, নইলে মোরা রক্ত দিয়ে করব প্রতিরোধ। সামান্য ভারতের নাগরিক কিনা SIR, এর মানে তুমি ভারতের নাগরিক কিনা তাই দলিল দাও, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, গোষ্ঠী শুদ্ধ দেখা। তাহলে এই ভারতের বাসিন্দা হতে গেলে যদি এত প্রয়োজন হয়, আমি যদি জিজ্ঞাসা করি তুমি কোন ধর্মী, তা বলবেন খ্রিস্টান। তা তুমি যে খ্রিস্টান ধর্ম দলিল দাও, তুমি কে? আমি বুদ্ধ, তোমার বুদ্ধ ধর্মের দলিল দাও। তুমি কে? আমি জৈন, তোমার জৈন ধর্মের দলিল দাও। তুমি কে? মুসলিম, তোমার মুসলমান ধর্মের দলিল দাও। সেই দলিল মোতাবেক কাজ চলবে। জমি কিনতে গেলে দলিল না হলে জমি চলে না, রেকর্ড না হলে জমি কেউ কেনে না। তা আমি যে ধর্ম মানব, সেই ধর্মের দলিল দেখাও। তুমি কে? আমি জৈন। তোমার কেতাব স্টিপিটাব ওং গৃতমং হৃদয়ং শরধীতনামং নমস্তিতে হেরিট। এই দেখো, আমি জিজ্ঞেস করলাম তুই কোন ধর্মের কি? তো কে 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 তীর মেরেছে? রাজহাঁসের বুকে লেগেছে দেবদত্ত, আমি তো জানতে চাইনি। আমি জানতে চেয়েছি তোমার দলিলের নাম কি? তুমি কে? বলে আমি হিন্দু। তোমার ধর্মের নাম কি? বলে আমার ধর্মের নাম সনাতন ধর্ম। কেতাবের নাম কি? রামায়ণ। খোলো রামায়ণ। রামায়ণ খুলে পাবে রঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম। আচ্ছা, আমি তাই জিজ্ঞেস করেছি কে রাজা হলো, কে বনে গেল, কার বউ চুরি হয়ে গেল, ও আমার জানার দরকার নেই। তুমি কে? বলে আমি খ্রিস্টান। তোমার ধর্মের দলিল কি? বলছে মাই ফাদার ইজ গড, আমার বাবা আল্লাহ। আল্লাহ যদি তোর বাপ হয় তো মা কে হবে রে পাগলা? ফেঁসে গেছে। তুমি কে? বললে আমি মুসলিম। তোমার ধর্মের নাম কি? বলে কোরআন। কোরআন তোমার দলিল কি? কোরআন বলে দেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলুন। ও কোরআন, তোমার বাড়ি কোথায়? মিশর না কলকাতায়, হাওড়া না দিল্লি না আরবে? কোরআন বলে দেন বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি পৃথিবীতে আগমন করার আগে, তশরিফ আনয়ন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। 19 সালে যখন NRC শুরু হলো রে বন্ধু, লকডাউন। কি হয়েছিল? লকডাউন। লক মানে কি? তালা। ডাউন মানে নিচে। নিচে ছিল খোলা, মুখ ছিল তালা, ঠিক না? তো লক আপ বলতে হতো, ঠিক না? এই লকডাউনের সময় একটা ব্যারাম এলো, নাম হলো করোনা। কি হলো? করোনা ভাইরাস। আচ্ছা, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে না? গরুর মুত কে বাঁচাবে? গেলাস গেলাস গরুর মুত খেয়েছে ঢক ঢক করে। 700 টাকা গেলাস, এক গ্লাস গরুর মুত 700 টাকা। কলেজ বন্ধ, স্কুল বন্ধ, অফিস বন্ধ, আদালত বন্ধ,
ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ, কিন্তু মাদ্রাসা খোলা। সুবহানাল্লাহ বলুন। সব বন্ধ ছিল, কি খোলা ছিল? মাদ্রাসা। জিজ্ঞেস করা হচ্ছে স্কুলের স্টুডেন্টরা বন্ধু, মাদ্রাসার তোলাবা কেন খেলাম? তাই বলছে দি অ্যালোন হুইজ আওয়ার সিং সোয়াজ দি স্টেট পাকদিপা দজ হুম দাও হাস্টার হবার হোয়াট ইজ দিস হোলি কোরআন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হ্যাভ কনভার্ট নো দ্যাট ইসলাম। এমন একটা কিতাব কোরআন বিনা উজুতে স্পর্শ করবে না, এমন একটা কিতাব নাপাক শরীরে তাকে ধরবে না, ঠিক না? তো তালবে ইলমরা উজু করে কি করে না? জোরে বলুন। তা ডাক্তার এরিনাল কি বলেছে? নাক ধো, মুখ ধো, কুল্লি করু বারবার, তাহলে করুণা ধরবে না। তা একটা ছেলে কিছু না করুক, দিনে 5 বার উজু করে 5 ওয়াক্ত নামাজে, একটা ছেলে যতবার ফুস করে পাঁদবে ততবার উজু করবে কোরআন পড়ার জন্য, ঠিক কিনা বলুন? তাহলে বারবার উজু করলে করুণা ওর কাছে আসবে না পালাবে? ডাক্তার শিবাজি বলেছেন কৃতাম অঙ্গ্রি দানাম গোবাস্যতি তবয়। করোনা থেকে বাঁচার জন্য যদি গরুর মুত খায়, ওই গরু যারা খায় তাদের করোনা ধরবে না। নারায়ে তাকবীর। মুতলাকে খেয়ে নিচ্ছে কারা? লকডাউনে সব থেকে বেশি গরু মুসলমানরা খেয়েছে, খায়নি? দাম কম, খা। যতই বিপদ হবে ইসলামের ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 17টা বিপদ মুসলমানদের ঘাড়ের উপর চাপিয়েছে। একটা একটা বিপদ মুসলমানদের ঘাড়ের উপর চাপিয়েছে, কিন্তু চাপালে কি হবে? সব জাল ছিঁড়ে আল্লাহ মুসলমানকে বিজয়ী করেছে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, দাঁড়েন। জিজ্ঞেস করা হলো কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিল আমার বাড়ি হলো বাল্লহুবা কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহ মাহফুজে। ও কোরআন বলো, তুমি কবে এসেছো? জানুয়ারি না ফেব্রুয়ারি? পৌষ মাসে না মাঘ মাসে? শীতকালে না গরমকালে? কোরআন বলে দেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কি হলো রে? ওইটুকু বয়সে তোর পেশাব পাচ্ছে, মুঠো মেরে ধর। গাড়ির গিয়ার দেওয়ার আগে যদি ছাত্র পালায় তো হয়, তাহলে কোনোদিন। জোরে বলুন নারায়ে তাকবীর। গাছে পাকা আম আছে, একটু টেস্ট করি, দাঁড়ান। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা মারাত্মক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটা সব আলেমরা জানে, তার নাম হলো জঙ্গে খয়বর। 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল। 21 দিনে যুদ্ধ করার পর নবী 3 দিন অবস্থান করলেন। ওখান থেকে আসতে 25 দিন হয়ে গেল। সাহাবীরা মসজিদে নববীতে রাসূলুল্লাহ এলান করে দিলেন, সাহাবীরা আপন আপন বাড়ির দিকে তোমরা চলে যাও। 25 দিন ধরে তোমাদের ছেলেমেয়েরা তোমাকে দেখেনি। আল্লাহর হাবিবের বাড়ি ছিল, নবী গেলেন না। মদিনার মসজিদের একটু পাশে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদে গামামা। 7টা গম্বুজ মসজিদটা আজও আছে। ওর পাশে একটা ছোট্ট ঘর আছে, দেখবেন ওইটা হলো হযরতে মা ফাতেমার ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে গেলেন, ডাকছে আসসালামু আলাইকুম ও ফাতেমা বিনতে মুহাম্মদ দুখুলুল বাব। নবী দরজার গেটে গিয়ে ফাতেমাকে সালাম দেন, বাপ হয়ে মেয়েকে সালাম দেন। আপনারা আপনাদের মেয়েকে সালাম দেন? আপনাদের মেয়েদেরকে সালাম দেন? আপনাদের মেয়েরা দেয়? বিটি বিটি, হায় রে কপাল। আপনাদের বিবিরা সালাম দেয়? আপনারা দেন? আসসালামু কবলুল কালাম।
কথা বলার আগে সালাম দেন। এখন কালকে ফজরের নামাজের পরে যদি বলেন আপনার বিবিকে আসসালামু আলাইকুম, আপনার বিবি হাসবে না কাঁদবে? দাঁত বার করে হ্যাঁ করে হাসবে। বুড়ি হয়ে গেলাম, কোনোদিন দিলে না, আজকে দিচ্ছ। রাসূলুল্লাহ সালাম দিলেন কাকে? নিজের কন্যাকে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া বাতি ইন্নাহু সিদ্দিকান নাবিয়্যা। ভিতর থেকে সালাম দিলেন আব্বাজান, কিন্তু ফাতেমার আওয়াজটা কান্নার সুরে ভেসে এলো। আল্লাহর নবী বলছেন ফাতেমা কাঁদিস কেন রে মা? ফাতেমা বললেন বাবাজান আজ 25 দিন হয়ে গেল তোমার চাঁদ মুখখানা দেখি নাই গো আব্বা। কলেজায় টান ধরেছে গো আব্বা, মা নাই গো আব্বা। আজ 25 দিন তোমার মুখে মা বলি শুনি নাই, আর 25 দিন তোমার চাঁদ মুখখানা দেখি নাই। ফাতেমা খাতুনে জান্নাতের কান্না শুনে আল্লাহর নবী বললেন ফাতেমা রে করিবান জিদ্দান, নিকটে তো আমার বাড়ি, আমি আসরের সময় এসেছি রে মা, তুই তো আসরের নামাজ পড়ে আমাকে দেখতে যেতে পারতি। ফাতেমা কেঁদে উঠে বললেন বাবাজান কেমনে যাব, আমার গায়ের জামাটা গেছে ছিঁড়ে, আমার পায়জামাটা গেছে ছিঁড়ে, মাথার ওড়নাটা গেছে ছিঁড়ে, এই অবস্থায় বাহিরে বার হতে পারি না দিনের বেলায়। আল্লাহর নবী বলছেন মা রে আয় একবার চাঁদ মুখখানা দেখি। ফাতেমা বলে বাবা যাওয়া যাবে না তোমার সামনে, আমার গায়ের জামাটা ছিঁড়ে গিয়েছে, পায়জামাটা ছেঁড়া, আমার পর্দা বলে গায়ে নাই। আব্বা জান এই অবস্থায় আলীর সামনে যেতে পারি গো আব্বা, আপনি আমার পিতা যান, আপনার সামনে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ কেঁদে ফেললেন। আল্লাহর নবী তাজদারে মদিনা মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর থেকে দিয়ে বললেন ফাতেমা রে এই আমার মূল্যবান পাগড়িটা পরিধান করে আমার কাছে আয়, তোর চাঁদ মুখখানা দেখেনি। আল্লাহর নবীর কথা শুনে খাতুনে জান্নাত ফাতেমা বললেন বাবা কাল সকাল বেলায় কি দেখলে হবে না? আল্লাহর নবী বলছেন মারে কেন বুঝিস না, তোর নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন, তোর ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা তেমন, তোর মাথার চুলগুলো যেমন কোকড়া ঢেউ খেলা, আমার মা আমিনার মাথার চুল ছিল ঠিক ওই রকম ঢেউ খেলা। মা আমিনা রে, মা ফাতেমা রে আমার সামনে আয়, আমি তোকে দেখে আমার আমিনার কথা আমি ভুলে যাই। নারায়ে তাকবীর। সোনা মুখে নবী বলেন, আবু হুরায়রা বর্ণনা করে হাদিসটা, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মরে যায় কবরের ভিতরে নেকি করতে পারে না, ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। নারে তাকবীর। তোমাদের যদি বাপ মরে থাকে, কি চেয়ার মেঝে উল্টে যাচ্ছে, তোমাদের যদি বাপ মরে থাকে, মা মরে থাকে, মায়ের পিঠের একটা কাফন কেউ কি কিনে দিতে পারবেন? আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর। এমন একজন ব্যক্তি 1 মিনিট একটু দোয়া করবা মুসাবের হালতে, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, দোয়া করব তার জন্য, তোমার মায়ের পিঠের তলার কাফন কেনার জন্য এই মাদ্রাসার কর্ণধার হয়ে একটা 5000 টাকার দাতাকেও হাত তুলতে পারেন, আমি তার জন্য আকবরী দোয়া করব। হে আল্লাহ ইকরাম আল্লাহ কামা আকরামতানি। কোন একজন বন্ধু যদি থাকেন, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন এমএলএ, কোন এমপি, কোন ডিলার, কোন মুখিয়া, কোন পঞ্চায়েত, কোন সার্বন, যদি কেউ থাকেন, ভাই আমার সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মহতামিম, নাজেম, কেউ যদি দলের মধ্যে একজন বলতে পারেন আমি ডাক্তারি করি, 5000 টাকা নগদ অথবা বাকি এই মাদ্রাসার জন্য দান করব, আমি তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তার জানে মালে তুমি সুখে রাখো। আজ তুমি মনে করছো টাকা দেব না, কাল
কালকের তুমি যদি যাও, তোমার বিবি যদি পড়ে যায়, হসপিটালে গেলে পায়ের ছবি, বুকের ছবি, মাথার ছবি, পেশাবের সব ট্রিটমেন্ট করতে করতে 20,000 টাকা বার হয়ে যাবে। কিন্তু আসসাদাকাতু তারাদ্দুল বালা তাজিদুল আমর, একজন ব্যক্তি যদি বলেন আমি 5,000 টাকায় আখিরি বেলায় দেবো, তার জন্য আমি একটা আল্লাহর কাছে 2 হাত তুলবো, আল্লাহ তার বালা মুসিবত তুমি দূর করে দাও। আছেন কেউ একজন? কোন একজন বীর মহারথী আছেন? আছেন আপনি? নারায়ে তাকবীর। একটু আসেন, হাতটা মুছ করি, একটু আসেন, হাতটা মোসা করি। সারা বিশ্বের ইন্টারনেটে এরা দেখিয়ে দেবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ এই মাদ্রাসার সরজমিনে বাহাদুর হো তো ফিকির क्यों करते हो, जल्दी से आओ बंगाली प्यार करेंगे। सुभान अल्लाह, जज़ाकल्लाह। है भाई कोई बहादुर? কোথায় বাড়ি শোনা না? সুবহান আল্লাহ। গুপ্ত সাদিয়া ইমামি নমাই দিয়ার লেখেন দাদা, 5,000 টাকা। গুপ্ত সাদিয়া ইমামি নমাই দিয়ার ফাতিহা তু বাব জান্নাত কাম হেয়ার। নারায়ে তাকবীর। দানবীর দানবীর বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। এ ভাই, এ বন্ধু, আল্লাহ জোড়া খুব পছন্দ করে। একটা জোড়া হবে না এই দলের মধ্যে? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছে আমি জোড়া জোড়া করে বানিয়েছি। ভাই কে আছেন আল্লাহর বন্ধু? একজন আমার জোড়া হয়ে যান, আমার বন্ধুর সঙ্গে দোয়া করব। খোদা, হে আল্লাহ, এই রাতের গভীরে আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, রাত গভীর, মহান আল্লাহ, আর একজন কেউ হবে ভাই, যুবকরা আডালডা মডান্ডা, যদি 5,000 টাকা ভারী হয় ইনশাআল্লাহ হবে। আমি জানি একটা জোড়া হবে। আমি 30 জন যুবকদেরকে একটা অফার দিচ্ছি, মেসেজ। মুর্শিদাবাদের মাটিতে কিভাবে মসজিদ তৈরি হচ্ছে দেখো গা। ভারতবর্ষের কমিউনিস্ট জালেম পার্টি, ইসলামের দুশ্মনরা, তারাই প্রশংসায় পঞ্চনীয় হয়ে গেছে যে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কোনো গির্জা, কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো ঘর এত টাকা পড়েনি। মাত্র 6 দিনে 700 কোটি টাকা জমা পড়েছিল। 6 দিনে 700 কোটি টাকা, করোড় রুপিয়া। একজন 40 গাড়ি ইট দিয়েছে কান্ধি। একজন হিন্দু মহিলা, তিনি 40 কুইন্টাল রড দিয়েছেন। 40 কুইন্টাল, ভাবতে পারেন ভাইরা আমার। একজন বলেছেন 5 কেজি সোনা দেব, 5 কেজি। যে জায়গায় দাঁড়িয়ে মেম্বারে খতবা দেওয়া হয়, কৃত নাম সর্বহেরি নবকল্যাণ সর্বধায় অঙ্গরীষি সর্বভূতময়, মসজিদের ভিতরে যেখানে দাঁড়িয়ে খতবা দেয়, জুম্মার দিন খতবাটা দেয়, সেই জায়গার নাম কি? মেম্বার। মেম্বারের প্রথমে হলো মৌ, মেম্বারে দাঁড়িয়ে যিনি খতবা দেয় তিনি মৌলবী মাওলানা, তারও প্রথমে মৌ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথমে মৌ। সেই সোনা দিয়ে 5 কেজি সোনা দিয়ে মেম্বারটা বানিয়ে দেবে মসজিদে বাবরির। বলে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। 30 জন সৌভাগ্যবান। আমার মায়েদেরকে বলছি, মা তোমাদের জন্য টাটকা একটা গজল শোনাবো। আমি দেখছি গাছের পাকা আমগুলো পড়ে কিনা। সুবহানাল্লাহ বলুন। কে প্রথমে 1000 টাকা দেবেন দেখি? একজন কুইক 1000 টাকা টাটকা কে দিবে? একজন আছেন? নফস কইবে তৃষ্ণা তোর কমে যাবে, শয়তান বলবে তৃষ্ণা তোর কমে যাবে। আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি ইসলামকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে। আছেন কেউ? এই ধারে, এই ধারে অ্যাকাউন্ট, এইদিকে, ওদিকে অ্যাকাউন্ট নয়, এখানে রিজার্ভেশন টিকিট কাটবো। কত দিলা? একজন হয়েছে, দাঁড়াও। পাকুড় থেকে আজাদ নার্সিং হোম থেকে 5,000 টাকা। কই তিনি? কই? পাকুড় থেকে আজাদ নার্সিং হোম 5,000 রুপিস। আল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আমার ভাই পাকুড় থেকে ফোন পে 5,000 টাকা। ডাক্তার ফারুক,
ডাক্তার ফারুক আহমদ আলহামদুলিল্লাহ কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন রাতের বেলায় এসেছ না দিনের বেলায় এসেছ? কোরআন বলে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কোরআন এসেছি ওই রাত্রিতে গো, সেটা হলো কদরের রাত্রি। ও কোরআন বলো একা এসেছ না কারোর সাথে এসেছ? কোরআন বলে নাযালা বিহি রূহুল আমিন, আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। ও কোরআন বলো কি জন্য তুমি এসেছো, তোমার উদ্দেশ্য কি, মিশন কি? কোরআন বলে খুরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে আনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। হে কোরআন বলো তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আমি তোমাদের সিকিউরিটি দেব, আমি তোমাদের অথরিটি দেব, আমি তোমাদের গ্যারান্টি দেব, আমি তোমাদের অভয় দেব, আমি তোমাদের বিজয় করব, যদি তোমরা একটাই শর্ত হও, তোমরা মুমিন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আল্লাহর ফুরকানুল হামিদ, আল্লাহর কোরআন সারা পৃথিবীর মানবের জন্য রহমত স্বরূপ যে বন্ধুরে, দোস্তরে, এই কোরআন মান্যওয়ালাদের কত বিপদ। আমাদেরকে ভারতবর্ষের মাটিতে বলে তোমরা বিদেশি, সুপ্রিম কোর্টে কেস হলো, মুসলমানদের এনআরসি হবে, ভারত থেকে তাড়ানো হবে। কেস হলো এরা স্বদেশি না বিদেশি? প্রশ্ন হলো সুপ্রিম কোর্ট রায় দেবে এরা স্বদেশি না বিদেশি? একজন দাঁড়িয়ে বললেন তিনি হিন্দু, উঠে বললেন ইওর অনার লেখাপড়া কি করেননি? বললে কেন? বলে খবর নিয়ে দেখো এরা স্বদেশি না বিদেশি। বেদ 900 পৃষ্ঠার 400 পাতার উপরে দেখো, ওং শান্তি সুদা হেবিস্ত নাম খুদা আদম কল্যাণ বসুমতি হেরি নাম আদম চরিতত্থ গৌরীয় আদম বয়। এই পৃথিবীর মাটিতে প্রথম মহামানব এসেছিলেন নবী আদম। নবী আদম পৃথিবীর বাড়িতে পা দিয়েছিলেন, জায়গাটার নাম হলো সিংহল, তখন ভারতের অন্তর্গত ছিল। এই মুসলমানেরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মুসলমানরা আদমের বেটা। বাপের যদি মাটি হয় বেটার কেন হবে না হুজুর? সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের বাড়িতে বলে প্রমাণ করে দিক। হিন্দুরা বলবে আমরা কি ভারতের মাটিতে নয়? তোমাদের বেদ বলেছেন গোমাতা ভস্যমায় নিরিদাত গোমাতা কল্যাণ বয় অং শান্তি শরণাত গোমাতা বয়। ওদের মা হলো গরু, মাকে ওদের বেদ বলছে ওদের মা হলো গরু। তো গরু যদি ওদের মা হয় যেন গোমাতা, তো মা যদি গরু হয় তাহলে বাপ কে হবে? এড়ে 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 ষাঁড় ষাঁড়, বুঝলেন? নারায়ে তাকবীর। আমরা বলেছি কি? আমরা কি বলেছি? মা হওয়ার ওই দুটি সন্তান, মা হওয়ার ওই দুইটি সন্তান হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি মসজিদে আজান। না, তোরা বিদেশি, আমরা বিদেশি। অধীররঞ্জন চৌধুরীর বাড়ি বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী।
প্রণব মুখার্জির বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। বুদ্ধ বাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। আদবানির বাড়ি পাকিস্তান, ভারতে এসে স্বদেশী। অটলের বাড়ি পাকিস্তান, বাংলাদেশে এসে স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে স্বদেশী। আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। আরেকটা বলবো না, বলুন না রে তাকবীর। ভাইরে আমার, বন্ধুরে আমার, ইতিহাসের পথে খুঁজে দেখো, ভারত তুমি কার জিজ্ঞাসা করো। 16,000 কোটি টাকা খরচ করে মন্দির বানায়ছো, রাম মন্দির 16,000 কোটি টাকা খরচ করে বানায়ছো। এ পর্যন্ত 10 টাকার কেউ টিকিট কেটে তাদের ডান বক্সে পড়েনি। অতএব ভারতের মাটিতে খবর নাও, একটা কবর আছে, কবরটার নাম হলো তাজমহল। টিকিট হলো 500 টাকা, মাসে টিকিট কাটা হয় 10 কোটি টাকা। কত কোটি? 10 কোটি মাসে হলে বছরে কত হয়? 120 কোটি টাকা গেল কোথায়? খাচ্ছে কারা, যাচ্ছে কোথায়? মুসলমানরা চলে গেছে, দোকানদারি করে গেছে। নারায়ে তাকবীর। ভারতের একটা মিনার আছে, নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি। আপনি জেনে রেখে দেন, টিকিট হলো 40 টাকা, মাসে ইনকাম হলো 3 কোটি টাকা। 3 বরং 36 কোটি টাকা হয় মাসে ইনকাম বছরে। এই টাকা গেল কোথায়? সেই 700 বছর থেকে। নারায়ে তাকবীর। এ পর্যন্ত কত টাকা হলো? জবাব চাই, জবাব দাও। বন্ধুরে, দোস্তরে, খবর নিয়ে দেখো। ফতেপুরে একটা বাড়ি আছে হুমায়ুন কেল্লা, আগ্রায় আছে লাল কেল্লা, দিল্লি আছে শাহজাহান কেল্লা। এখান থেকে 2 কোটি টাকা মাসে ইনকাম হয়। তাহলে 2 কোটি টাকা মাসে ইনকাম হলে বছরে কত হয়? 24 কোটি টাকা। যাচ্ছে কোথায়? মুর্শিদাবাদে একটা ঘর আছে, নাম হলো লোবাব প্যালেস, 1000 দুয়ারি। টিকিট হলো 30 টাকা। ওখান থেকে মাসে 1 কোটি টাকা ইনকাম হয়, বছরে 12 কোটি টাকা 1000 দুয়ারি থেকে আসে। এই টাকাগুলো কারা নিচ্ছে? কার টাকাতে ভারত চলে? জবাব দাও। ওই যে হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত রাস্তাটা তৈরি করেছিল কে? নাম হলো শের শাহ, বাঘের বাচ্চা বাঘ। 5,500 মাইল সেই রোডের মধ্যে আছে 90টা টুল ট্যাক্স, যেখান থেকে টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে। কলিকাতার মাটিতে ধর্মতলার মনুমেন্ট, ওই জায়গাটা কার? খবর নিয়ে দেখো। মুসলমানদের একটা পীর আছে, নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। তার দরবারে একটা হাঁড়ি আছে, যদিও সেখানে বেদাতি হয়, কিন্তু হাঁড়ি থেকে টাকাটা তো আর বেদাতি নয়। কথা বলেন। কিছু মুসলমান আছে, হিন্দুরা বলে ভোলে বাবা পার করেঙ্গা, এরা বলে খাজা বাবা পার করেঙ্গা। ভোলে বাবা, খাজা বাবা, ওরা লেটা পীর, এরা হলো খাড়া পীর। খাড়া পীর মানে শিব। আর একটা লেটা পীর, পীরে পীরে মিল হয়ে গেছে, বুঝলেন? হ্যালো, নারায়ে তাকবীর। সেই হাঁড়িটায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 120 মণ চাল ফোটে। যে হাঁড়িটা টাকা ভর্তি হয়ে যায়, ভর্তি করে এরা চলে আসে। হ্যাঁ মুসলমান, জেনে রেখে দিও, লক্ষ লক্ষ টাকা মুসলমানদের অর্থ থেকে আসে ভারতের অর্থ তহবিলে। হাজী মোহাম্মদ মাহাসিন, নারায়ে তাকবীর। একটা জোড়া কেউ দিবি না? আরে ভাই, একটা জোড়া 1000 টাকা কেউ হবে না? এতগুলো মতো নগদ না পারো বাকি দাও, ফোন পে দাও। চাল দোকানে বাকি, তেল দোকানে বাকি, গোশ দোকানে বাকি, মোবাইল দোকানে বাকি, এটাও বাকি। কথাও বলে না। আমার খুব দুঃখ লাগছে, বিশ্বাস করে। এত বড় একটা প্রতিষ্ঠান, এত লোকের সমাগম,
আর এরা এতগুলো বক্তায় করছেটা কি? একটা বক্তায় জুড়ে দেবে 9টা 12টা ফাটিয়ে দেবে, ফাটাফাটি হয়ে গেল, কালেকশন হয়ে গেল। না, গুজে গুজে 15 মিনিট 20 মিনিট দিতে সব শেষ। দেন সুবহান আল্লাহ। প্যার কিয়া তো ডরনা কিয়া। নারে দেখবেন 1000 টাকা দুজন হলো, 3 নম্বর একজন কেউ হবে ভাই। ওমা খালা দরদিরা দোয়া করব কপালে সতীন জুটবে না। মা জননী দোয়া করব তোমার কপালে সতীন জুটবে না। তুমি বলবে আমি বুড়ি হয়ে গেছি, তোর মেয়েরও জুটবে না, ভালো জামাই জুটবে। মা ও গো খালা গেল বেলা, বেলা গেল তোর, তুই মরে গেলে খালা না হবে আর ভোর। ও গো নানি শোনো বাণী শোনো খুলে কান, 1000 টাকা নানি যদি করো দাম। নানার কারণে যদি যাও যদি নানি, হাসরের দিনে তোমার হবে না পেরেশানি। নানা তোমার হাত ধরে হাসর মাঝেতে জান্নাতগামী করবে যদি ইমান নিয়ে মরো তাতে। আমাদের ছাত্রী খাদিজার মা 1000 নারে তাকবীর, সুবহানাল্লাহ বলুন। এই মাদ্রাসার ছাত্রী মাতাং খাদিজা খাতুনা 1000 টাকা দিল গো পাক রব্বানা। বিটি তার পরে দেখো বানাতেতে, মাতা দান করিল 1000 টাকা তার খুশিতে। এ দানের প্রতি তুমি হও নেঘাবানি, আল্লাহ দিও তুমি তার সুখের জিন্দেগানি। 1000 টাকা যেমন করিল সে দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। এ ভাই কত দিনে বছর হয়? 365 দিনে। 364 দিন আপনার একটা দিন আল্লাহকে দেবেন, 1 প্যাকেট চাল দিবেন মাদ্রাসার বোর্ডিং চালাবার জন্য। কসম খোদার, চালে যত দানা আল্লাহ তোমার অত গুনাহ মুছে দেবে। আল্লাহ আছেন কেউ 1 প্যাকেট চাল দিতে পারবেন? 25 কেজি চালের একটা প্যাকেট কিনে এনে আমার এই ছোট্ট ভাইদেরকে দিয়ে দিবেন? আছেন কেউ? কথা বলে না। হয় টাকা দেন, না হয় 25 কেজি চালের একটা প্যাকেট কে দিবেন বোর্ডিং চালাবার জন্য। আল্লাহ তোমার চালে এবং মালে বরকত দেবে, আল্লাহ তোমার ধানে এবং মালে বরকত দেবে। কেউ আছেন? নারায়ে তাকবীর। দক্ষিণ 24 পরগনা জেলা কুলতলি থানা, রাতের বেলায় গরুতে কুকুরে গরুর একটা পা নিয়ে মন্দিরে বসে খেয়েছে। হিন্দুরা কেস করে দিল যে মুসলমানেরা হিংসা করে আমাদের মন্দিরের ভিতরে গরুর পা ভরে দিয়েছে। 10 জন বাছাই করা ছেলের জেল হলো। এই পাইলট, গল্পটা আস্তে কর, এখন তো বিয়ে করিসনি, অত কিশোর গরম রে। দেবেন একটা কেউ চাল দিবেন, 1 প্যাকেট চাল, 25 কেজি চাল, 900 থেকে 950 টাকা দাম। কেউ দেবার মতন একজন নাই? না হয় 1000 টাকা দেন, 1 প্যাকেট 25 কেজি। কোথায় বাড়ি শোনা? নারে তাকবীর। লেখেন হুজুর বোর্ডিং বাবদ 1 প্যাকেট চাল। কি নাম? এই দেখো বন্ধু আমার ছিল জানোয়ার, হোসেন নামে শুনি আমিও গো বড়ুয়ার। 1 প্যাকেট চাল করিল বোর্ডিং বাবদে, এ কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। হাত তুলে চাহি দোয়া পাক রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। জান্নাত বাসিন্দা করো আত্মীয় তাহার, যত দূর যায় খোদা চোখের নজর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে। মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। আর একজন হবে? আর 1 প্যাকেট চাল। চাল 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 দরকার আছে, বোর্ডিং তো চাল কিনে খাওয়াতে হয়। 2 প্যাকেট দিয়ে দিলে প্যার কিয়া তো না না। সুবহানাল্লাহ। নামটা কি বলেন?
সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এরা মনে মনে করছে শালা ওয়াজ করতে করতে আবার ভিক্ষা চায়। মাদ্রাসাটা চলে কিছু, সরকারের টাকা আসে না, আপনাদের মতো জনগণের দানে এই ইলম দ্বীন চলে। বলুন সুবহানাল্লাহ। 2 প্যাকেট চাল, নারায়ে তাকবীর। আল্লাহ করো মালে মাল, 2 প্যাকেট চাল, নারায়ে তাকবীর। ও মা, তোমাদের কাছ থেকে 10 প্যাকেট চাল নিব, আমি টাটকা দোয়া করে দেব। ভাই 4 নম্বরে 1 প্যাকেট চাল কে দিবি বল? টাকা লাগবে না, তোরা চাল কিনে দিবি না তোমার এই ছোট্ট ভাইয়ের হাতে টাকা দিয়ে দিবি, কিনে নিয়ে বোর্ডিং চার্জ হবে। কত আলেম খাবে, কত আলেমা খাবে, কত হাফেজ খাবে, কত কারি খাবে। তোমার বেঈমান বেঈ নামাজ পড়ে না, সে এসে গরুর গোশ খায়, তার জন্য বিরানি হয়। আর আল্লাহ ওয়ালা একজন মাদ্রাসা, তুমি জানো না? আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, তোমার মা বাপের কবরে দোয়া পৌঁছাবে কে আছেন একজন বলুন? আও ইলমান ইনতাবাউ বিহি, আর একজন 1 প্যাকেট চাল। তোমাদের মধ্যে কে একজন হাত তুলতে পারো? সামনে মাহে রমজান, রমজানের পরে দেবেন, কিন্তু লিখে যান। ভাই আছেন কেউ? 1 প্যাকেট চালির দাতা। আল্লাহর কোন একজন বন্ধু হাত তুলুন। হ্যাঁ ভাই, কেউ নেই এই দলের মধ্যে? আল্লাহর কোন মাহবুব বান্দা বলুন। কোন ভাই আছেন, কোন দোস্ত আছেন, কোন প্রেমিক আছেন? এইবার থানাতে ধরে নিয়ে যাওয়া হলো। উকিল বলছেন, ইওর অনার, এই মন্দিরের ভিতরে গরুর হাড় পাওয়া গেছে, পরীক্ষা করা হোক। ময়না তদন্ত করা হলো, ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেল জিন্দা গরুর হাড় নয়, মরা গরুর হাড়। উকিল দাঁড়িয়ে বললেন, ইওর অনার, গরুর হাড় কুকুরে এনেছে মন্দিরের ভিতরে, তাই যদি মুসলমানের দোষ হয় আপনি বলুন। যখন মন্দিরে পুজো হয়, পুজোর সময় লোক কাঁড়ি থাকে, পুরোহিত বসে থাকে, ওই পুরোহিতের সামনে যে ঢোলে বাড়ি মারা হয়, ঢোলের চামড়াটা কিসের হুজুর? ছাগলের না কুকুরের? বলে তো গুরুর। না, দেবতার পা দেবতার মন্দিরে আনলে দোষী, আর দেবতার চামড়ায় বাড়ি মারলে দেবতা হয় খুশি। বলে কি বলিস তুই? না, জিজ্ঞাসা করুন মুচিদেরকে, এই যে চামড়াটায় বাড়ি মারা হয়, এটা মরা গরুর চামড়া না জিন্দা গরুর চামড়া? ক্রীদামংঘ্রামংঘ্রো ভো ঈশ্বরারং দরনামং নিরীনত নামস্তি তেহরি সরভীত নাম দেবতা পঞ্জিরে দজ নরদিত শুভ শান্তি জামিনী নম। তাহলে তুমি বলো, গরুর গায়ের চামড়ায় বাড়ি মেরে তোমার দেবতার খুশি করো, আর সেই দেবতার চামড়া ঢুকেছে দেবতার ঘরে, মুসলমানকে দোষী কেন করো? ইওর অনার, আপনি বলুন আপনার পায়ে জুতোটা কিসের? বলে চামড়ার। ইওর অনার, মুসলমানরা কোরআন মানে, কোরআনে যাতে ধুলো না পড়ে এই কোরআনের ওপরে একটা কাপড় জোড়ায়, সেটা হিন্দুর দোকানের কাপড় হতে পারে, মোল্লার দোকানের হতে পারে, টেরিকট বা সুতি হতে পারে, সেটা কেউ কভার বলে, কেউ জুজদান বলে। ওই কভারটা পুরাতন হয়ে গেছে, বাতাসে উড়ে পড়ে গেছে রাস্তায়, কোনো মুসলমান তার উপর পা তুলবে না, কারণ এই কাপড়টা দিয়ে কোরআন জড়ানো ছিল, এই কাপড় দিয়ে কোরআনকে জড়িয়ে রেখেছিল। তাহলে কোরআনের মহাব্বতে কাপড়ে পা তুলে দেবে না। আর গরু বলছো তোমার দেবতা মাতা, সেই মাতার গায়ের ছাল কেন তোমার পায়ে জুতা? সরি 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 সরি। আনসার হরিহরা 2 প্যাকেট চাউল। নারায়ে তাকবীর। আরে এই করিন পন রে মোরা, এই করিন পন, ফুলের মতো গড়ব মোরা মোদের এই জীবন। আনসার ভাই আমার দেখো, কোন গ্রাম? হরিহারা হতে 2 বস্তা চাল দিলেন আল্লাহ মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানালাম আমি মুহররমের চাঁদে, ফকির ফকরা পায় না ভিকি লকডাউনে কাঁদে। নারায়ে তাকবীর। এ ভাই,
এক বস্তা আলু কে দেবেন বলুন? বোর্ডিংয়ে লাগবে? আরে যে মাদ্রাসা চালায় সে জানে, যদি চাল দিতে বাধা এক বস্তা আলু বলুন কে দেবেন? পট করে বলে এক বস্তা আলুর কত দাম? 400, 500, 600 টাকা দাম। কি নাম? যে বুঝেছে সেই দিয়েছে, আলু করেছে দান। আল্লাহ তোমার দিও তুমি জান্নাতের বাগান। নারে দেখবীর। আলু এক বস্তা। মা বোনের একদিন আসে আলু দিতে পারবো। ও মাদের দেবো না আমি, থাক ওরা। হারাম ভান্ডারের টাকা নিয়ে বলছে লক্ষ্মী ভান্ডার। हाँ चाल 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 प्यार किया तो डरना क्या, इसके है जीना इसके है मरना, इसीलिए तो सोचना क्या, जब प्यार किया तो डरना क्या। ओ मा दरदिरा एक पैकेट चाल दे मा, नाम धरे दोया करी खाला आम्मारा। चाल इनी आलू ना चाल भाई, দু প্যাকেট আলু, এক প্যাকেট আলু। দুটোই দিয়ে দিবেন। একটা গরুকেও দিলে কত ভালো হতো। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আর সাদাকাতু তারাদ্দুল বালা। তারাদ্দুল বালা তাজিদু ফিল উমরি। আমার কথা কি ভাই? জোরে বলুন, সুবহানাল্লাহ বলুন। এই মাদ্রাসা প্রতিদিন প্রতি বছর জলসা হয় কিনা? জোরে বলুন, প্রতি বছর জলসা হয় কিনা? আমি মুসাফির হালতে বলে যাচ্ছি, আপনি বললেন যে কালকের আমি এক বস্তা চাল দেব, আর আজকে রাতে যদি মরে যান আপনার চাল আর দিতে হবে না। নাই তো কে দিবেন? তাহলে কি দোয়া কবুল হবে না? ইন্নামাল আমালু জি বিন্দিয়া। বিন্নিয়াত। যেমন হাদিসের মা হলো এটা, আর কোরআনের মা হলো লা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব। কি কি কি? ইমতিয়াজের মা মহারাজপুর থেকে এক ইমতিয়াজের মা মহারাজপুর থেকে। মহারাজপুর। নারায়ে তাকবীর। আমি 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 একটা দোয়া দিয়ে যাব মুসাফির আলোতে, শুনে নেন। সেই দোয়া আজকে থেকে আগামী বছর পর্যন্ত প্রতিদিন নেকি পাবেন, ওয়াদা। আমি হাদিস বলছি আপনাদের কাছে। আব্দুল গাফফারের মা আব্দুল গাফফারের মা মহারাজপুর থেকে এক মহারাজপুর, এক প্যাকেট চাল। আলহামদুলিল্লাহ। মা বোনদের শুরু হয়ে যাবে। মা খালা দেওয়া দরদি দোয়া করবো। মা মায়েদের একটা টাটকা গজল শোনাই। জি জি শুনুন শুনুন শুনুন। বুড়ো বয়সের গজল শোনাবো, তবু শোনাই। খুব মজা লাগে মনে শোনা। ওদিকে একটা মেয়ে যাচ্ছে, দিকটা মেয়ে যাচ্ছে। ও মেয়েটা ফর্সা, মেয়েটা কালো, ধাক্কা লেগেছে। কালো মেয়েটা ধাক্কা লেগে ফলসা মেয়ের কলসি ভেঙে গেছে। হ্যাঁ রে কালি, কলসি কেন ভাঙলি? আর কালো মেয়েটা বলছে কালো হয়েছি তাই বলে কি আদর নাই কমর, দেখলে যে আমার সবাই হাসো বন্ধ করো দোর। একা কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো খপাই দিলে ফুল, দেখাই কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়ায় আমার সাদা হোক কেশ। এ কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলির হলুদ গায়ে কালো গয়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। আধারের কালো রাতি প্রেমিকি ওঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতি তারার শোভা আঁকা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা। লাইলাতুল কদর কালো, বরাত কালো হলো, কালো রাত দয়ার নবীর মেরাজ কেমন হলো। খাবার গেলাম আজও কালো, বেলাল ছিলেন কালো, তাইতে তার আজান শুনে মদিনা পাগল হলো। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। কালো বলে ঘৃণা তুমি করো না কোয়ার, কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালো রবর মনটা ঘর ভারী। ওমা দাও মা এক বস্তা চাল দাও। আরে ভাই বলবো, যদি বলতে পারেন তো বলবো। সুবহানাল্লাহ বলুন। কোরআন শরীফের একটা সূরা আছে, তার নাম হলো গরু সূরা। কি সূরা? গরু সূরা বাকারা আল বাকারা। প্রথম আছে গরু সূরা।
সাজিয়েছে। কোন সূরা আগে নাজেল হয়েছে কোনটা পরে হয়েছে কোনটা বলছি না আমি, কিন্তু আছে কিনা ভাই? তো একটা গরু যদি দিতেন, 1 বছর টাইম থাকলো, আগামী বছর জলসার 5 দিন আগে দিয়ে দিবেন। হ্যাঁ, জলসা তো হবেই। আরে বক্তা পাল্টাবে, সেক্রেটারি পাল্টাবে, ক্যাশিয়ার পাল্টাতে পারে, শিক্ষক পাল্টাতে পারে, মাদ্রাসা পাল্টাবে? জোরে বলুন। তো আল্লাহর কোন বান্দা একদম 3-4 বাপ বেটা মিলে বলুন না একটা গরু দিয়ে দি। এই তোমার কত টাকা কোথায় চলে গেছে? একটা মোবাইল কিনেছো আইফোন 65,000 টাকা, পড়ে গেল ফ্যাচ, বেটা হয়ে গেল কচ। 2 লাখ টাকার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে গুড়ুম ভ্যা, অত সাদের বিবি পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে ক্র্যাক। আল্লাহ এই বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। জানের বদলা জান। আগামী বছর জলসার ডেট হবে, আর আমার মাওলানা ভাইয়ের হাতে একটা গরু দিয়ে যাবেন। কে একজন যদি থাকেন, আজকের জীবনের শেষ দোয়া করে যাব, প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ আর সদকতু তারাদ্দুল বালা, একটা সদকা দিয়ে দাও, আল্লাহ তোমার বালা দূর করে দেবে। আছেন কোন একজন ব্যক্তি বলতে পারেন? আকাশে লক্ষ তারা যেমন আছে, কোন একজন মোমেন ব্যক্তি দাঁড়িয়ে যান, বলবেন আপনি গরুর দাম কত? 20,000 টাকা। 20,000 টাকা নেব। আলমগীর আলম হরিহারা 2000 টাকা। আলুকে দিবেন বলুন একজন আলু। আল্লাহর কোন বান্দা ঠান্ডা পড়ছে বলুন, রাত হয়ে গেছে, আমার টাইম ছিল কালকের দেশে, এরা আজকে টাইম পার হয়েছে না হয়নি? 10 তারিখ ছিল, 11 তারিখে ওভার ডিউটি করছি আমি, চিন্তা করুন না, যেমন তাই হোক গা, ওদিকে লেখা লাভ নাই। আছেন কেউ একজন? একটা গরু কেউ দেবেন? কসম করে বলছি, আমি মুসাফির হালতে বলছি, এখান থেকে দক্ষিণ 24 কত দূর আপনারা জানেন। প্রাণ ভরে দোয়া করে দেবো এই হরিহারা গ্রামে, জান ঠান্ডা হবে। 1 বছর টাইম থাকবে, একটা গরু দেবেন 1 বছর টাইম, জলসার আগে দিয়ে দেবেন। তোমার সেই গোশ বিদেশিদেরকে খাওয়ানো হবে ইনশাআল্লাহ। বলুন কোন আল্লাহর বন্ধু যদি থাকেন, মৃত্যু মায়ের নামে 500 টাকা আল্লাহ দান করুক, মায়ের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। একটা গরুর দাতা হবে না ভাই? এ ভাই, একটা গরু তোরা কে দিবি বলে 1 প্যাকেট আলু, চাল যখন হয়েছে আলু উঠবে। মা খালাদের মধ্যে দিতে পারো, ও মা লক্ষ্মী ভান্ডারে ঢুকতে, মা এবার 1,500 করে ঢুকবে, হতভাগী। ওখান হ্যাঁ সর্বনাশ, ওরম গেলে তো ঝাড়খণ্ডের মেয়ে বিয়ে করতাম। 2500 টাকা গম্য জায়গা ভাই। ও মা খালা, 4 জন মিলে দে মা, 4 25 10,000 হবে। দে মা, নারে তাকবীর, আল্লাহ। হ্যালো, আপনারা বাংলা জানেন না উর্দু? আমার একটা বই আছে, বাংলা বই, 25টা নবীর জীবন চরিত্র লিখেছি। তাতে কোন নবী কত বছর বেঁচে ছিলেন, কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে, বইটার দাম 25 টাকা। 25টা নবীর না 25 টাকা। আর গজল ও কবিতার পরশপাতর বলে একটা বই লিখেছি, তাতে ওয়া কখার মানে সব লিখেছি। ভাঙা মজলিস আর কি বলবো, ইচ্ছা নাই তো যদি কারোর প্রয়োজন হয়, 2টো বই 50 টাকা জোড়া, যদি কেউ নেন তো নিয়ে যাবেন। আর আমি 1 বস্তা আলু চেয়েছি ভাই, জীবনে অপমান হয়নি। 1 বস্তা আলু কেউ দে, আমার অপমান থেকে বাঁচা। ইকরা কামাল্লাহ কামা আকরামতানি, তুই যদি একরাম করিস আল্লাহ তোর প্রতি রহম করবে, দোয়া করব। কোন মা আছেন মা 1 বস্তা আলু দেবের মতন? বলুন কি নাম? এই বইটা সেই ওয়াতে ওযু করে নামাজ পড়ো, হাতে আজান শুনে জামাত ধরো, হসইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান, হসইতে উঠে বড় খুব সকালে,
দাঁড়াও, দুটো বই 50 টাকা। হিন্দি হ্যাঁ না না, হিন্দি কোথায় পাবো আমরা? আমরা বাঙালি, বাংলা জানি না তাহলে হবে না। মানারুল ভাই দিছে 1 প্যাকেট আলু। বল মানারুল ভাই 1 প্যাকেট আলু। আচ্ছা দাও, দিচ্ছি তোমাকে। মানারুল ভাই 1 প্যাকেট আলু, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ও নারে তাকবীর, এখানে 1 প্যাকেট আলু লেখুন। কি নাম? সেক্রেটারি আব্বাজান আবুল কালাম, 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি জানের মধ্যে বরকত দাও, মালের মধ্যে বরকত দাও। আল্লাহ তার দানকে তুমি কুরবান করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দেখেন আমার ভাই দিয়েছেন রাত্রেবেলায়। হতো আসলে শেষ বেলায়, তো বুঝতে পারছেন না, পড়ুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাইরা আমার, মন গেল, আমার মন ভরলো না, সত্যি বলছি। একটু আগে তুললে হতো, তা কি করি বলেন? আমি বড় খেলোয়াড়, খেলতে না দিলে ভাল লাগে। হ্যাঁ, আর কে আছেন বলুন? 1 বস্তা আলু, 1 বস্তা আলু কে দিবেন? আর কে আছেন বলুন? মা, খালা, বসে আছি। 1 প্যাকেট আলু কোন মা দেবে? 1 প্যাকেট আলু। আমাদের ওখানে গরু ওঠে খুব। বাবজি গাড়ি নিয়ে